আসসালামু আলাইকুম। গড় মধ্যপুরে আপনাদেরকে স্বাগতম। বন্ধুগণ, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম রয়না গাছ। বিভিন্ন এলাকায় অঞ্চলভেদে এই গাছটিকে পিতরাজ গাছও বলে থাকে। তো বন্ধুগণ, যে এলাকায় যে নামে পরিচিত হোক না কেন, গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ। এছাড়াও এর কাঠ অত্যন্ত মজবুত বিধায় বিভিন্ন আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের কাঠের কাজে এই কাঠটি ব্যবহৃত হয়ে থাকে। অত্যন্ত মজবুত বিধায় এই কাঠে সহজে গুনে ধরে না বা ওই পোকায় খায় না। তো বন্ধুগণ, এই গাছটির রয়েছে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণাগুণ। এই রয়নার বীজ থেকে এক প্রকার তেল তৈরি হয়। এটি মূলত মানুষের যে বাত ব্যথা সহ বিভিন্ন ধরনের চর্মরোগে অতি প্রাচীনকাল থেকে এই তেলের ব্যবহার হয়ে আসতেছে। তো বন্ধুগণ, আয়ুর্বেদ শাস্ত্রে এলোপ্যাথিক বিভিন্ন ধরনের রোহিতকারিষ্ট সিরাপ বাজারে প্রচলিত আছে। এই সমস্ত সিরাপ মূলত এই রয়না গাছের ছালের কাঠ বা নির্যাস। বন্ধুগণ, পিতরাজ নামটি এই গাছটির জন্য অত্যন্ত অর্থ বহনকারী এবং সার্থক, কেননা মানুষের পিত্তথলির যাবতীয় সমস্যার সমাধান এই পিতরাজ গাছ থেকে হয় বিধায় এটিকে পিতরাজ গাছ বলা হয়ে থাকে। তো বন্ধুগণ, মানুষের পিত্তথলি বা পিত্তরস বেশি হলে বিভিন্ন ধরনের পেটের পীড়া দেখা দেয়, আবার পিত্তরস কম হলেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, বিভিন্ন ধরনের পেটের পীড়া হয়। তো বন্ধুগণ, এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে মানুষ রোহিতকারিষ্ট সিরাপ ব্যবহার করে থাকে। এই রোহিতকারিষ্ট সিরাপ মূলত এই রয়না গাছের ছালের কাঠ। বন্ধুগণ, কাঠ তৈরির নিয়ম হচ্ছে, আপনি যে গাছের মূলের কাঠ তৈরি করবেন, যে গাছের ছালের কাঠ আপনি তৈরি করবেন, সেই গাছের ছাল ধরে নেন আপনি এই রয়না গাছের ছাল থেকে কাঠ তৈরি করবেন। তো আপনি এই গাছের 250 গ্রাম ছাল নিলে এটার সাথে আপনি 1 লিটার পানি সহ জাল দিবেন। জাল দিতে দিতে যখন এই পানিটা পুনরায় 250 মিলিতে এসে নামবে, তখন আপনি এটাকে ছেঁকে একটি পাত্রে সংরক্ষণ করবেন। তো বন্ধুগণ, এটাই মূলত রয়না গাছের ছালের কাঠ বা রোহিতকারিষ্ট সিরাপ। আপনি বিভিন্ন ধরনের পেটের পীড়ায় নিঃসন্দেহে সেবন করতে পারেন। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনার একটু তিক্ত স্বাদযুক্ত যদিও, কিন্তু বিভিন্ন ধরনের পেটের পীড়ায় অত্যন্ত কার্যকরী এই গাছটি। তো বন্ধুগণ, মানুষকে এই ঘরোয়া সহজলভ্য উপাদানটি রেসিপিটি সম্পর্কে জানিয়ে দিতে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, যেন পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।